আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জেস হ্যাপিনেস থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আপনাদের সাথে রিসেন্টলি আমার একটি ভিডিও শেয়ার করা হয়েছিল, যে সিলেটের ট্রেলার ভিডিও। বাট আফসোস আমি সিলেটের ব্লগটি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, বিকজ আপনারা সবাই জানেন যে আমি আমার ফোন দিয়ে ভিডিও করি। সো সিলেট থেকে আসার পর রিসেন্টলি আমার ফোনটা নষ্ট হয়ে যায়, তো এর জন্য সিলেটের কিছু ভিডিও আমার ফোন থেকে হারিয়ে যায়। তো যাই হোক, আমি ওই ভিডিওগুলো কালেক্ট করার চেষ্টা করছি আর আপনাদের সাথে নতুন করে শেয়ার করার জন্য রেডি করছি। আর এখানে ভাবলাম যে যেহেতু আমি ওই ভিডিওটা শেয়ার করতে পারছি না, সো নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, দেন ওইটা আমি যখন মেক করব আপনাদের সাথে শেয়ার করে নেব। তো দেখতে দেখতে এখানে আমি আন্টির বাসায় চলে আসি, আর এখানে তো সবাই আগেভাগে এসে উপস্থিত ছিল, মানে হচ্ছে আমি আসার আগে সবাই এসে পড়েছিল। এখানে ঘর ভর্তি জনগণ ছিল। আর আমি এসে আন্টির এই কর্নারটা দেখি, কাজ আমার এই জায়গাটা খুবই পছন্দ, খুবই 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 ফেভারিট এই ফ্লাওয়ার্সগুলো বিশেষ করে। তো এখানে আন্টি বসেছিল আর আমাকে বসতে বলছিল। তো আমি তো সুসু বিলাই তো বসতে পারে না, দৌড়ে আগে চলে যায় রান্নাঘরে গিয়েই দেখছিলাম কি কি রান্না বাড়া হয়েছে। তো চুলার ওপর এত বড় বড় হাঁড়ি দেখে আর এত এত রান্নাবাড়া দেখে এটার স্মেলেই তো আমার পেট ভরে যাচ্ছিল, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। এখানে রোস্ট করা হয়েছিল, দেন হচ্ছে পোলাও করা হয়েছিল, দেন হচ্ছে গরুর মাংস করা হয়েছিল। তো নানু আমাকে একে একে সব দেখাচ্ছিল, আমি জিজ্ঞাসা করছিলাম নানু কি কি রান্না করেছো। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে নানুর হাতের রান্না ছাড়া আমাদের ঘরের খাবার একদমই জমে না, বিকজ নানুর হাতে না কেমন যেন একটা জাদু আছে। একদম বাজে জিনিসকেও যেমন মনে হয় যে, মানুষ বলে না, অনেক আগে একটা প্রবাদ ছিল যে বাজার থেকে সোনা নিয়ে আসে আর ছাই করে ঘরে খায়। আর আমাদের ঘরের মানে জিনিসটা এরকম যে আমরা যদি বাজার থেকে ছাইও নিয়ে আসি, নানুর হাতে রান্না হলে সেটা শোনা হয়ে যায়, এমন এক অবস্থা। নানুর হাতের রান্না ছাড়া আমাদের কারোই জমে না। নানুর হাতের রান্না আমার কাছে, কার কাছে কেমন জানি না, আমার কাছে অনেক 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 বেশি ফেভারিট। আর কার কার নানু এখনও বেঁচে আছে, কে কে এখনও নানুর হাতের রান্না খেতে পারেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বিকজ নানুদের ভালোবাসাটাই কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে, আর নানুদের হাতের রান্না তো সেটা তো আরও ওয়াও হয়ে থাকে। তো যাই হোক, আমি ঘুরে ফিরে আবারও সেই কর্নারের কাছে চলে আসি, বিকজ এটা আমার খুবই বেশি ফেভারিট। আমি আপনাদের সাথে আগেও বলেছি এটা আমার খুবই বেশি ফেভারিট। আমি জানি না কেন এই হোয়াইট রোজগুলো আমার অনেক বেশি ফেভারিট। তো আমি আন্টির বাসায় যখনই আসি তখনই এই হোয়াইট রোজগুলো দেখতে থাকি, আমার অনেক ভালো লাগে। আর এখানে আমার ছেলে তার নানাকে ছাড়া কিচ্ছু বুঝতে পারছে না, তার নানা ঘুম পাড়াতে পাড়াতে ঘুমাচ্ছে আর সেও ঘুমাচ্ছে নানার কোলে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এত শত কথার পরে একটু জিজ্ঞাসা করবেন না যে আন্টির বাসায় কেন এসেছি। আন্টির আজকে ম্যারেজ ডে ছিল, মানে হচ্ছে অ্যানিভার্সারি। তো দ্যাটস ওয়াই আমরা এখানে সবাই এসেছি। কোনো প্রোগ্রাম ছিল না, জাস্ট আন্টি চাচ্ছিল সবাইকে নিয়ে বাসায় একটা ছোটোখাটো খাবার দাবারের আয়োজন করবে, সবাই মিলে এনজয় করবে। তো এখানে দেখুন আমরা সবাই একটা চায়ের আড্ডাও দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আন্টি হচ্ছে প্রপোজ করছিল আমার আঙ্কেলকে, কেননা তারা যখন প্রেম করেছিল তখন তারা প্রপোজাল পায়নি, কেউই পায়নি, না আন্টির পক্ষ থেকে আঙ্কেল পেয়েছে না আঙ্কেলের পক্ষ থেকে আন্টি পেয়েছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, যেহেতু আমার বাবুর আব্বু চলে এসেছে, সো ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো আপনাদের সাথে খাবার শেয়ার করব না এটা কি হয়? বললামই তো আগে যে প্রচুর পরিমাণের ক্ষুধা পেয়েছে। সো খাওয়া দাওয়াটা আগে সেরে নেওয়া যাক, তারপরে শোনানো যাবে তাদের লাভ স্টোরি, মানে হচ্ছে তাদের 7 বছরের লাভ স্টোরি। আর এইখানে হচ্ছে আমি খাওয়ার আগে আমার বাবুর আব্বু আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়, মানে একদম, মানে আমার খাবারটাও টেস্ট করতে হবে, এটা নতুন কিছু না, একদম হাত থেকে নিয়ে যায়। মানুষ বলে না মুখের কাছ থেকে খাবার নিয়ে যায়, তো মুখের কাছ থেকে খাবার নিয়ে গেছে। আর এইটা হচ্ছে নানা নাতির ঘুম, যেটা কিনা আমি চুপ করে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। মানে নানা ঘুমাচ্ছে আর নাতি এখানে টুপ করে একদম বসে আছে, কোনো সাউন্ড নেই, কোনো কিছু নেই। তো যাই হোক, দেখতে দেখতে আমরা রাতের বেলা চলে আসলাম এইখানে, মানে হচ্ছে আমার বাসায়। আর আমি খুব পরিমাণে টায়ার্ড ছিলাম, আমার ঘর দুয়ারের অবস্থা দেখুন একদম এলোমেলো ছিল, তো এগুলো আমার এসে গোছাতে হয়েছে। আর হ্যাঁ, 7 বছরের রিলেশনের স্টোরিটা না হয় আমি অন্য একটা ভিডিওতে শুনিয়ে দিব, যেহেতু ম্যারেজ ডে ছিল, তো এইটাই এনজয় করুন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।